আমাদের দেশে বর্তমানে যে মাজার, এদিন বললাম না, ফুটিয়ে গেলাম যে এখানে মারতেছে, কিছুক্ষণ আল্লাহকে মারি দিলে আবার ইয়া বাজান একেবারে এগুলো। এইটার থেকে রসুল পানা চাইলেন, আল্লাহ লা তাজআল কবরি ওয়াসানা, আল্লাহ আমার কবরকে সেজদার জায়গা বানাইও না, কেউ যেন সেজদা করার জন্য আমার কবরে না আসে। আল্লাহ দোয়া কবুল করলেন। অন্যান্য মাজার রক্ষা না হলেও রসুলের পাকের মাজার এখন রক্ষিত আছে। তাহলে এই সেজদা করা এটা হচ্ছে গজবের কারণ, মাজারে সেজদা করা গজবের কারণ। যে কাজটা করতো আগে কারা হারা ইহুদি নাসারারা, আর যারা এই মাজারকে কেন্দ্র করে সেজদার জারি রেখেছে এরা ইহুদি নাসারার অনুসারী। এরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাযিনা আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের অন্তর্ভুক্ত। এই পথে যেন কেউ না যায়। এটা শরীয়তের পথ নয়, রসুলের কোরআন সুন্নাহর পথ নয়। সাহাবায়ে কেরামের কেউ মাজারে মুস্তাফার মধ্যে সেজদা দিয়েছে একটা দলিল কেউ দেখাইতে পারবে না। রসুলের মাজারে পাক ধর্ম সবচেয়ে বেশি বুঝলে কে বুঝছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ধর্ম কেউ বুঝছে বলে প্রমাণ দাবি করতে পারবে? তো যারা সর্বোচ্চ দিনের সমঝদার, যারা সর্বোচ্চ দিন বুঝেছে বলে আমরা বিশ্বাস করি, তারা তো মাজারে মুস্তাফার মধ্যে কোনোদিন সেজদা করে না। হ্যাঁ, তো সাহাবায়ে কেরাম আমাদের মডেল কিনা, আমাদের আদর্শ কিনা? তো যারা আমাদের আদর্শ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যারা খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমরা অনুসরণ করো। রসুল বললেন আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদার সুন্নত। তো মাজারে সেজদা করে এটা খাস সুন্নত। যায় না যায় পরের কথা বাইর করেন, পরের কথা যায় না যায় পরের কথা বলেন, মাজারে সেজদা করাটা খাস সুন্নত। কি রসুলের সুন্নত নাকি সাহাবায়ে কেরামের সুন্নত নাকি তাবিঈনের সুন্নত নাকি তবে তাবিঈনের সুন্নত নাকি আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নত নাকি মুহাদ্দিসিনের সুন্নত, গোসে পাকের সুন্নত, খাজা গরিবে নওয়াজের সুন্নত? তো এদেরকে বাদ দিয়ে আমরা কোন আবার তরিকত করতেছি? আমাদের তরিকতটা কার সাথে? রসুলের সাথেও নাই, সাহাবায়ে কেরামের সাথে নাই, তাবিঈনের সাথে নাই, তবে তাবিঈনের সাথে নাই, ইমাম আবু হানিফার সাথে নাই, ইমাম শাফিঈর সাথে নাই, ইমাম মালিকের সাথে নাই। এটা ইমাম মালিকের হাদিস বয়ান করলাম যে ইমাম মালিক মুওয়াত্তা, ইমাম মালিক আশিকে রসুল, ইমামুল ইশক ওয়াল মুহাব্বা, ইশকে রসুলের যিনি ইমাম, ইলমে ফিকহের যিনি ইমাম, ইলমে হাদিসের যিনি ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি যিনি মদিনায় পাক ছেড়ে মক্কার মধ্যে জীবনে একবার ছাড়া যায়নি। মদিনায় থাকতেন, মক্কাতে যান নাই। কিসের ভয়ে? যদি মক্কা গিয়ে মারা যাই, আমি তো মদিনাতুর রসুলে মারার জন্য নিয়ত করছি, সেজন্য মদিনাতুর রসুল তিনি ছেড়ে যান নাই কোনোদিন। এরকম আশেক পৃথিবীতে কি আছে? এত বড় আশেক রসুল, তিনি কোনোদিন রসুলকে সেজদা করছে? হ্যাঁ, এ কথা কোন প্রমাণ? বরঞ্চ এ হাদিসটি তিনি রওয়ায়াত করেছেন, আল্লাহ মালা তাজাল কবরি ওয়াসানা ইউবাদু ইস্তাদা গজবুল্লাহ আলা কওমিন ইত্তাহাযু কুবুরাম বিহিম মাসাজিদা। আল্লাহ আমার কবরকে তুমি মূর্তি বানাইও না, কেউ যেন সেজদা করে। এই হাদিসটা রওয়ায়াত তিনিই করেছেন। অসংখ্য জনের রওয়ায়াত আছে, ইমাম মালিক মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে রওয়ায়াত করেছেন। তিনি রসুলের খাসের যুগ, ইমাম আবু হানিফার সাথে হাতে উনি 170 কি 80 হিজরির মধ্যে ইন্তেকাল করেছেন। ইমাম মালিক একেবারে হাসে নয়, আশিক রসুল কিনা, মুহাদ্দিস কিনা, ইলমে ফিকহের মালিকি মাযহাবের ইমাম কিনা, ইমামুল হারামাইন শরীফাইন যাকে বলা হয়, মক্কা মদিনা যাকে ইমাম বলা হয়, ইলমে ফিকহের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, রসুলকে মহব্বত করা ইশকে রসুলের ইমাম, যিনি মদিনা থেকে কোনোদিন সারি কোনো দিকে যান নাই। মক্কাতে সওয়াব বেশি না মদিনায় সওয়াব বেশি? মক্কাতে সওয়াব বেশি। তোমার সওয়াবের দরকার নেই, আমার রসুলের দরকার। কত বড় আশেক দেখেন, পাগল নয়? ওইখানে 1 লাখ, এখানে 50,000। হ্যাঁ, যে বেশ লাভ না হলে কম লাভ নে, তাকে আপনাদের ভাষায় পাগল বলে। ভালোটা নাচি না খারাপ পাইলে কি বলবেন? মানুষ মনে মানসিক রোগ আছে, মানুষটাতে মানসিক সমস্যা আছে মনে হয়, বলবেন না? তো ইমাম মালিক বলে জগতে আমাকে মানসিক রোগী বলুক, আমি রসুলের এই গুণেরই আমি নেব, যে আমি ক্ষমতা নেব।
আমি ক্ষমতা নিয়ে পাগল হই আশেক রসুল হইলে আমার লাভ। এত বড় আশেকের রসুল, এত বড় আশেকের রসুল, তো উনি একটা সেজদা কোনদিন দিতে পারে নাই। রসুলকে উনি যেরকম চিনছেন পৃথিবীতে আরেকজনকে চিনবে? হ্যাঁ, হাদিস, কোরআন, ফিকহ, রুহানিয়ত, ইশক আর মুহাব্বতের মধ্যে অদ্বিতীয় ইমাম মালিক। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন বাদ দিলে তারপর ইমাম মালিকের তুলনা আছে? আর তাহলে উনি যে কোনোদিন সেজদা করলেন না, বরঞ্চ হাদিস উনি বয়ান করলেন যে এত বড় একজন আশিকের রসুল তিনি সরকারের মাজারে কোনোদিন সেজদাটা করলেন না। যে তো আমার দেশের সেজদা ভাটি ভাইয়েরা, আপনার মাজারে যে সেজদা করতেছেন এটা কার থেকে নিলেন? কি রসুল থেকে নিলেন, নাকি সাহাবায়ে কেরাম থেকে নিলেন, সিদ্দিক আকবর থেকে নিলেন, ফারুক আজম থেকে নিলেন? আচ্ছা, রসুলের সিদ্দিক আকবর সে বড় আশিক কে আছে? সিদ্দিক আকবর সে বড় আশিক কে আছে? তো এমন আশিক রসুল সিদ্দিক আকবর যিনি ইন্তেকালের পর রসুলকে খবর মুবারকে চুম্বন দিয়েছে, হাদিসে আছে রসুলকে চুম্বন দিয়েছে। তো যিনি রসুলকে চুম্বন দিল খবরের মধ্যে, ইন্তেকালের পর খবরের মধ্যে একদিনও সেজদা দিতে পারে নাই। সেজদা দূরের কথা, চুম্বন দিয়েছে বলে কোনো রেওয়ায়ত তো নাই। খবরে চুম্বন দেওয়ার রেওয়ায়ত, আমি একটা কথা বলছি, জায়েজ না জায়েজ পরের বিষয় পরে বলবো, আগে একটু বিধান খেয়াল করুন যে সিদ্দিক আকবর খবরে চুম্বন দিলেন, তো মাজারে একটু চুম্বন দিতে পারতেন না? রসুলের মাজারে পাকে একবার চুম্বন দিলেন, এমন একটি হাদিস পৃথিবীতে কেউ দেখাইতে পারবে? উনি ওনার সে বড় আশেক, ইমাম মালিক সে বড় আশেক। তো আপনারা কোন ইশক থেকে এই দলিল আনলেন, এই কাজ করলেন যে যেটা রসুলের সাথে মিল নাই, সাহাবায়ে কেরামের সাথে মিল নাই, ফারুক আজমের সাথে মিল নাই, ইমাম মালিকের সাথে মিল নাই, সিদ্দিক আকবরের সাথে মিল নাই, আশেক রসুল সাহাবায়ে কেরাম কারোর সাথে মিল নাই, তাবিঈনের সাথে মিল নাই, তবে তাবিঈনের সাথে মিল নাই, ইমাম আইম্মা মুজতাহিদিনের সাথে মিল নাই, মুহাদ্দিসিনগণের সাথে মিল নাই, এরকম সাজদা করা মাজারে, এবং গৌসে পাক শাহী সাহেব বাগদাদেরও কোনো মিল নাই। এবং বুনিয়াদুত তালিবিনের মধ্যে ইমাম গৌসে পাক শাহী সাহেব বাগদাদ বলে কি মাজারে চুম্বন দিয়া সম্পূর্ণ হারাম। গৌসে পাকের শরীয়তের ইমাম ছিলেন তিনি, তরিকতের ইমাম, শরীয়তের ইমাম। গৌসে পাক শাহী সাহেব বাগদাদ থেকে সেজদার ব্যাপারে একটা বাণী রেওয়ায়াত কোথায় দেখাইতে পারবে? গৌসে পাক সারা পৃথিবীর তরিকতের ইমাম, ওনাকে মানে না কেউ আছে? এমনকি কওমিরা পর্যন্ত গৌসে পাককে মানে। যাদেরকে আমরা ওয়াহাবি বলি, যাদেরকে আমরা মানি না, তারাই গৌসে পাককে মানতে বাধ্য, কারণ ওনার জীবনে কোরআন সুন্নাহর বরখলাফ একটি আমল পাওয়া যায়। এরা পর্যন্ত মাথা নত করতে বাধ্য ইমাম গৌসে পাকের শানের উপর। এই গৌসে পাকের সেজদা নেয়ার দেয়ার একটি বাণী তো সমস্ত তরিকত হাত থেকে, যাদের তরিকত নিয়ে তোমরা আজকে মানুষকে মাজারে সেজদা দিয়াচ্ছ, ওদের তরিকতের কোনো বাণীর মধ্যে, কোনো কিতাবের মধ্যে, ন্যূনতম কোনো কিতাবে কোনো পাশে লেখছে কি যে সেজদা করা জায়েজ? করিও, কোনো সমস্যা নাই, না করাটা উত্তম, করা জায়েজ, এমনও কিছু বলছে? আর না পারলে ধৈর্য দিতে, না পারলে সেজদা একটু করিও, কেউ না দেখে মতো, এরকম কোনো কথা বলছে না? না, আমি বলবো না, আর আমি তো না জানি, আমার সেই জ্ঞান নাও থাকতে পারে, আমার জ্ঞানের বাইরে আরো জ্ঞান আছে কি নাই। তাই পৃথিবীর সমস্ত উলামা ইকরামের কাছে আমার সবিনয় আবেদন আর দরখাস্ত, গৌসে পাক সেজদা দেওয়ার পক্ষে যে একটি বাণী বয়ান করেছে, এরকম একটা বাণী কেউ দেখাইতে পারবে? তরিকতের মডেলকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, আজকে খাজা গরিবে নওয়াজের দরবারে সেজদা দিচ্ছে অনেকে, হ্যাঁ, কিন্তু খাজা গরিবে নওয়াজ সেজদার ব্যাপারে কোনো দিন কোনো কিতাবে একটা বাণী দিছে যে আমার জন্য সেজদা করতে পারবে খাস আমার আশেক যারা দিতে পারবে, এরকম একটা বাণী খাজা গরিবে নওয়াজে বলছে? কেউ দেখাইতে পারলে আমি শুকরিয়া আদায় করবো আপনার। যদি না পেয়ে থাকেন, যদি না পেয়ে থাকেন, না খাজা গরিবে নওয়াজের জীবনের মধ্যে, ওনার বাণীর মধ্যে সেজদা করার কথা আছে, না গৌসে পাক শাহী সাহেব বাগদাদের কোনো বাণী, কোনো কিতাবের মধ্যে সেজদা করার কথা আছে, তাহলে আমার দেশের এই সমস্ত মাজার সেজদাকারীদের, জায়েজ প্রদানকারীদের কাছে আমার অনুরোধ, আপনারা এই জিনিসটা আনলেন কোথা থেকে আনলেন? কোরআন থেকে নতুন আবার আবিষ্কার, হাদিস থেকে নতুন গবেষণা, বা নতুন তো নয়, ইসলাম তো পুরনো জিনিস।
যে ইসলাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ধর্ম পূর্ণতা দান করেছি, আমার ইসলাম পূর্ণ হয়ে গেছে, আমার নিয়ামত পূর্ণ হয়ে গেছে, সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ। আপনারা আজকে ১,৫০০ বছর পরে, ১২০০ বছর পরে, ১৩০০ বছর পর এগুলো কোথায় থেকে আনলেন? এগুলা কোথায় থেকে আনলেন? ওই জাদু লাগছে, কি লাগছে? বৈদ্য লাগছে, কি লাগছে? জিন লাগছে। তরিকতের মধ্যে জিন ঢুকে গেছে, জিন ঢুকে গেছে, বুঝছেন? এগুলো বড় দুঃখের কথা, আফসোসের কথা। সাবধান থাকুন, মনকে ছোট করে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে তুমি গুমরা বানাইও না, সিরাতুল মুস্তাকিম দিয়েছো, এটার উপর রাখো। মতের পূর্বক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টি নেই আপনি কখন জাহান্নামী হয়ে যাবেন, কখন আপনি দুশমনের রাসূল হয়ে যাবেন, কোনো গ্যারান্টি নেই। তাই সাবধান থাকবেন কোন অবস্থায়। কোরআন সুন্নাহর বাইরে কোনো ফির মানতে রাজি নেই, কোরআন সুন্নাহর বাইরে কোনো তরিকত মানতে রাজি নেই, কোরআন সুন্নাহর বাইরে কোনো কারুকে মানতে আমরা রাজি নেই। এই কথার উপর যারা থাকবে তারা বড় হোক। আমার ওই বইয়ের মধ্যে লেখছে অনেক সময় ফিরে তরিকতকে শয়তানে পায়, হাদিসের মধ্যে আছে, আবু দাউদ এটাতে আছে, এটাতে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। নামাজে আমরা এটা শুরু করব কোন দিন? যেদিন আমার মনে চাইবে এবং সুযোগ হবে আমি এটা শুরু করে দেব নামাজে, ঠিক আছে? আল্লাহুম্মা আমিন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সবাইকে কবুল করো, প্রত্যেকের গুনাহ মাফ করে দাও, সিরাতুল মুস্তাকিম নসিব করো, কুরআন সুন্নাহর পথে কবুল করো। আল্লাহ গুমরাহি থেকে হেফাজত করো। আল্লাহ যারা মানুষকে গুমরা করে তাদেরকে হেদায়েত করো। আল্লাহ তুমি মানুষকে হেদায়েতের পথে রাখো, কুরআন সুন্নাহর পথে রাখো। আমাদের সবাইকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন।